অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি আবারও অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে এলাকা থেকে বাছাই করে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে জিলকদ মাসের দ্বিতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় পবিত্র হজের ইতিহাস ও হুকুম সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রত্যেকের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, প্রতি বছর জিলহজ মাসের 9 তারিখ থেকে পবিত্র হজ শুরু হয়, বলেন সুবহানাল্লাহ। আমরা যে মাসে অবস্থান করছি এ মাস হচ্ছে পবিত্র মাহে জিলকদ মাস। এই মাস শেষ হয়ে যে মাস আসবে সেই মাসের নাম হচ্ছে মাহে জিলহজ মাস। সেই জিলহজ মাসেই হজটা অনুষ্ঠিত হয়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু জিলহজ মাসের যেহেতু হজ অনুষ্ঠিত হয়, সেই হজে অংশগ্রহণ করার জন্য এই মাহে জিলকদ থেকেই গোটা পৃথিবী থেকে হাজী সাহেবরা প্রস্তুতি গ্রহণ করেন, আগমন শুরু করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই হজ এমন একটি ইবাদত, এই হজ হলো আর্থিক এবং শারীরিক একটি ইবাদত। যেমন আমরা নামাজ পড়তে আসি কিন্তু আর্থিক খরচ হয় না, শুধু নামাজ পড়ে চলে যায়। আর হজ করতে গেলে যেমন শারীরিক ইবাদত প্রয়োজন হয়, সাথে সাথে অর্থ টাকা পয়সাও খরচ হয়, ঠিক কিনা বলেন? এজন্য হজকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। অর্থাৎ হজ করতে গেলে আর্থিক টাকা পয়সাও লাগবে, আবার শারীরিক সক্ষমতাও লাগবে। শারীরিক শক্তি আর আর্থিক সামর্থ্য এই দুইটার সমন্বয়ে হজ আল্লাহ পাক ধনীদের উপরে ফরজ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই হজ এজন্য সকলের উপরে ফরজ নয়, বরং যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, পবিত্র বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, শুধুমাত্র সে সমস্ত ব্যক্তির উপরে আল্লাহ পাক হজকে বাধ্যতামূলক ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এ ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, যারা মক্কা মদিনায় পৌঁছানোর সামর্থ্য রাখে এই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ পাক হজকে ফরজ করেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, এই গোটা পৃথিবীর মানুষগুলো এই জিলহজ মাসে একটি জায়গায় উপস্থিত হয়ে একটি ঘরকে কেন্দ্র করে হজের কার্যক্রম শুরু করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি ঘর, সেই ঘরের দাম কেমন, কম না বেশি? অনেক বেশি। যে কারণে আল্লাহ পাক অন্য কোনো ঘরকে নির্বাচন না করে বরং পবিত্র কাবা ঘর
পবিত্র বাইতুল্লাহকে কেন্দ্র করে সকল মুসলমান নর এবং নারী যাদের সামর্থ্য রয়েছে তাদের ওপরেই হজকে ফরজ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মনের ভিতরে কি একটু প্রশ্ন হয় না যে এই ঘরের কেন্দ্র করে আল্লাহ পাক হজকে কেন ফরজ করলেন? দুনিয়ায় তো আরো বহু ঘর রয়েছে, ঠিক কিনা বলেন? বাইতুল মুকদ্দাস আছে না নেই? অনেক মর্যাদা। এরপরে আরো অনেক বহু নিদর্শন রয়েছে যে ঘরগুলোর মর্যাদা অনেক বেশি। কিন্তু অন্য কোনো ঘরকে নির্বাচন না করে আল্লাহ পাক কাবা ঘরকে নির্বাচন কেন করলেন? এবং এই কাবা ঘরেই প্রতি বছর মানুষ এক জায়গায় হয়ে হজ কেন করেন? এর ভিতর রহস্য আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? রয়েছে। সেই রহস্যটা কি, সেই কারণটা কি? আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করে আল্লাহ পাক এভাবে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয়ই নিঃসন্দেহে মানুষের ইবাদত বন্দেগী করার জন্য সর্বপ্রথম ঘর নির্মাণ করা হয়েছে, যা কাবা, যা মক্কায় অবস্থিত। সুবহানাল্লাহ। এই ঘরের অবস্থা কোন জায়গায়, অবস্থান কোথায়, এই ঘর কোথায় রয়েছে, সেই ঘরের নাম কি, সব কিছু বিস্তারিত আল্লাহ পাক আলোচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু প্রতি বছর গোটা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ হজে যায়, কোটি কোটি মানুষ হজের অংশগ্রহণ করে শুধুমাত্র একটি ঘরকে কেন্দ্র করে, সুতরাং সেই ঘরের দাম, সেই ঘরের মর্যাদা কম না বেশি? অনেক বেশি। এবং এই ঘরে কেন আল্লাহ পাক এই ঘরকে কেন্দ্র করে হজ করতে বলেছেন, সে বিষয়ে আমাদের জানার দরকার আছে না নেই? প্রিয় বাবাজিরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এই ঘরের কথা বলতে যে বিশেষ করে 3টি বাক্য ব্যবহার করেছেন, যার প্রথম নাম্বার হচ্ছে বাক্কা। অর্থাৎ আল্লাহ পাক বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। আল্লাহ পাক বলেন, এই ঘর যেখানে অবস্থিত সেই ঘর হচ্ছে মক্কায় অবস্থিত। সুবহানাল্লাহ। এই ঘরের, মক্কা শরীফের আরেকটি নাম হচ্ছে বাক্কা। কি বললাম? আমরা তো বলি মক্কা, কিন্তু এই মক্কা শরীফের আরেকটি নাম রয়েছে, যার অর্থ হচ্ছে, যে নামটি হচ্ছে বাক্কা। বলেন সুবহানাল্লাহ। বাক্কা শব্দের অর্থ কি? এ ব্যাপারে মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম এবং মুফতি ইকরাম তারা বর্ণনা করেছেন তাফসীর কিতাবের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে বাক্কা বলেছেন। বাক্কা শব্দের অর্থ হচ্ছে ভেঙ্গে ফেলা, গুড়িয়ে ফেলা, শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মক্কার অপর নাম বাক্কা দিয়ে এটাতে বোঝাতে চেয়েছেন, দুনিয়ার কোনো শাসক গোষ্ঠী, দুনিয়ার কোনো জালেম সরকার যদি মক্কাকে আক্রমণ করতে যায়, মক্কাকে যদি তারা ধ্বংস করতে যায়, কোশ্চিনকালেও তারা পারবে না, বরং এই মক্কার মালিক যিনি আল্লাহ, তিনি তাদেরকে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য মক্কার আরেকটি নাম বাক্কা। কি বললাম? বাক্কা। যার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা সবাই জানি, ইতিহাস থেকে আমরা জানি, এক সময় ইয়ামেনের শাসক বাদশাহ আব্রাহা এই মক্কা শরীফকে ধ্বংস করার জন্য তিনি তার সৈন্যবাহিনী নিয়ে এসেছিল, ঠিক কিনা বলেন? বাদশাহ আব্রাহা তিনি কিন্তু এক সময় মক্কা শরীফকে ধ্বংস করে দেওয়ার জন্য বিশাল হস্তি বাহিনী নিয়ে, বিশাল সরঞ্জাম নিয়ে
মক্কা শরীফকে ধ্বংস করতে চেয়েছিল, জোরে করে নাউজুবিল্লাহ। কিন্তু ইতিহাস থেকে আমরা যতটুকু পেয়েছি, বাদশা আব্রাহা এবং তার সৈন্যবাহিনী যখন মক্কা শরীফকে ধ্বংস করার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি প্রেরণ করে ওই ছোট্ট ছোট্ট আবাবিল পাখির ঠোঁটের মাথায় ছোট্ট ছোট্ট কঙ্কর দিয়ে অনেক উপর থেকে যখন নিক্ষেপ করা শুরু করে দিল, সঙ্গে সঙ্গে মক্কা চতুর্পাশে অবস্থিত এই বাদশা আব্রাহার সমস্ত সৈন্যদল সব কিছু মুহূর্তের মধ্যে ধ্বংস হয়েছিল। সুবহানাল্লাহ। কি এটা আমরা জানি কি না? তাহলে ইতিহাস থেকেও পাওয়া যায় যে এই পৃথিবীতে যত শাসক গোষ্ঠী যত বড়ই হোক না কেন, মক্কা শরীফকে যারা আক্রমণ করতে এসেছে তারা তো মক্কাকে ধ্বংস করতে পারে নাই, বরং তারা নিজেরাও ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর জন্য মক্কার অপর নাম হচ্ছে বাক্কা, আর বাক্কা শব্দের অর্থ হচ্ছে ভেঙ্গে ফেলা, গুড়িয়ে ফেলা। আল্লাহ পাক প্রমাণ দিতে চাইলেন পৃথিবীর বুকে যারা মক্কাকে আক্রমণ করতে আসবে আমি আল্লাহ পাক তাদেরকে ভেঙ্গে দিব, গুড়িয়ে দিব। এর জন্য মক্কার অপর নাম রেখেছি বাক্কা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের কথা বলতে যে আরেকটি শব্দ ব্যবহার করেছেন, যেটি হলো মুবারাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাবা ঘরের নিকটে রয়েছে বরকত দুনিয়ার অসংখ্য অগণিত মানুষের জন্য। সুবহানাল্লাহ। মানুষ যে গোটা পৃথিবী থেকে কাবার নিকটে আসবে, শুধু খালি হাতে ফিরে যাবে না, বরং যারাই কাবার নিকটে আসবে তাদেরকে আল্লাহ পাক এই ঘরের নিকট থেকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। কেমন বরকত, কেমন বরকত? হাদিসে কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিবের অসংখ্য হাদিসের মধ্যেও পাওয়া যায়, দুনিয়ার অন্য কোনো স্থানে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে তাহলে তার সেই 1 রাকাতের সওয়াব হয়। কিন্তু মক্কা শরীফে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে তাহলে তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই হচ্ছে মক্কার ফজিলা, এই হচ্ছে মক্কা নগরীর কাবা শরীফের বরকত। বলেন সুবহানাল্লাহ। এটা তো শুধুমাত্র নামাজের সওয়াব, এভাবে অসংখ্য অগণিত সওয়াব আর বরকত আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের নিকটে রেখেছেন। যারা কাবার পাশে যাবে হজ করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে এই মহান বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ওয়া হুদাল লিল আলামিন। এই ঘর, এই কাবা ঘর হচ্ছে বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের এটা কান্ডারি, হেদায়েত দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ পাক বলেন এই কাবা ঘরের মালিকের ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় মানুষের টাকা আছে, পয়সা আছে, শেষ দিকে এসে হজও করেছে, হজ করার পরে আর আগের মতো নামাজ কাজা করে না, হজ করার পরে আর আগের মতো মিথ্যা কথা বলে না, হজ করার পরে আর আগের মতো গুনাহের কাজগুলো করে না, বরং হজ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাই পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন মানুষ আছে না নাই? অবশ্যই রয়েছে। এজন্য ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ পাক বলেছেন বিশ্ববাসীর জন্য এই কাবা ঘর একটি হেদায়েতের পথ নিদর্শন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে করে আল্লাহ তাআলা পবিত্র কাবা ঘরকে মুসলমানদের জন্য একটা নিদর্শন হিসেবে সৃষ্টি করেছেন এবং মুসলমানদের জন্য বরকতান হিসেবে সৃষ্টি করেছেন। যেই মুসলমান কাবার নিকটে যাবে সেই বরকত লাভ করে নিবে। সুবহানাল্লাহ। বলেন এই কাবা ঘর পৃথিবীর শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে
এই পৃথিবীর জমিতে যখন কোনো মানুষের অস্তিত্ব ছিল না, যখন কোনো মানুষ সৃষ্টি হয় নাই, তার বহু আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কাবা শরীফকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো বহুত পরে এসে সুন্দর কাবা দেখতে পাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের আগে কত যুগ, কত বছর, কত লক্ষ কোটি বছর পার হয়ে গেছে, এটা আমরা কেউ জানি না, ঠিক কিনা বলেন? কিন্তু হাদিসের মধ্যে যেটা পাওয়া যায়, এই পৃথিবীতে যখন কোনো মানুষই ছিল না, মানুষের অস্তিত্ব ছিল না, সেই সময় থেকে আল্লাহ পাক মানুষের ইবাদত বন্দি করার জন্য কাবা ঘর নির্মাণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি হওয়ার 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই কাবা ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। আদম নবী সৃষ্টি হওয়ার 2000 বছর আগে আল্লাহ পাক স্বয়ং ফেরেশতাদের মাধ্যমে এই কাবা ঘর দুনিয়ার একেবারে মধ্যস্থানে তিনি নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেন। তারপরে যখন পৃথিবীতে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পাঠালেন, আদম আলাইহিস সালাম তখন তিনি দুনিয়াতে এসে কাবা ঘর সংস্কার করলেন। এরপর আদম নবী তিনি যখন চলে গেলেন, আদমের পুত্র হযরত শীস আলাইহিস সালাম তিনি আবার কাবা ঘর সংস্কার করলেন। এরপরে যখন শীস আলাইহিস সালাম চলে গেলেন, চলে আসলো বিশাল মহাপ্লাবন নূহ আলাইহিস সালামের জামানায়। আমরা সবাই জানি নূহ আলাইহিস সালামের জামানায় বিশাল একটি বড় ধরনের মহাপ্লাবন বন্যা হয়েছিল, ঠিক কি না? নূহ নবীর জামানায় যখন বিশাল বন্যা শুরু হয়ে গেল, মহাপ্লাবন শুরু হয়ে গেল, আল্লাহর গজব নাজিল হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরটাকে দুনিয়া থেকে একেবারে 7 আসমানে সরাসরি একেবারে নিখুঁতভাবে উঠিয়ে রাখলেন। বলেন সুবহানাল্লাহ। সব কিছু কার খেলা? আল্লাহ রাব্বুল আলামিন। যখন বহুদিন মহাপ্লাবন হয়ে গেল, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কোন জায়গায় কাবা ঘর সেটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার নূহ আলাইহিস সালাম এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি যাও ওই স্থানে যে কাবা ঘর পুনরায় আবার নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। পুনরায় আবার ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা কোন জায়গায় কাবা নির্মাণ করব? এখানে তো কোনো কিছুই পাচ্ছি না। নূহ নবীর মহাপ্লাবনে সব কিছু ধ্বংস হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, সমান হয়ে গেছে, কোথায় নির্মাণ করব? আমাকে একটু দেখায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। হযরত জিবরিল আমিন এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম এই স্থানে কাবা ঘর ছিল, সুতরাং তুমি এই স্থানে আবার পুনরায় এই পবিত্র কাবা ঘরকে নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে তিনি কাবা ঘর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। কাবা ঘর নির্মাণ করতে যে তিনি যখন উপরে ওঠার প্রয়োজন হলো, তিনি একটি পাথরের উপরে দাঁড়ালেন। পাথরের উপরে দাঁড়িয়ে যেই না উপরে ওঠার প্রয়োজন হলো, সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক এমনি এমনি পাথরটা আবার উপরের মতো উঠে গেল। সুবহানাল্লাহ। উপরে উঠতে শুরু করলো, নিচে নামতে শুরু করলো, অর্থাৎ বর্তমান সময়ে লিফটের কাজ করে দিল। সুবহানাল্লাহ। সেখান থেকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের পাথর যদি বিনা কোনো ধরনের প্রযুক্তি ছাড়াই শূন্যের ওপরে উঠতে পারে, আবার যদি নিচে নামতে পারে, তাহলে এই বর্তমান প্রযুক্তি সম্পন্ন বিশ্বে আমরা প্রযুক্তিকে ব্যবহার করে কেন আমরা উপরে নিচে উঠতে পারবো না? এজন্য তারা বিজ্ঞানীরা গবেষণা করে খুব সূক্ষ্মভাবে তারা গবেষণার মাধ্যমে লিফটের ব্যবস্থা করলো, যেটা আমরা বর্তমান সময়ে খুবই আরাম পাই। একেবারে 10 তলায় একবার চাপ দিলেই মুহূর্তের মধ্যে উঠে যায়, ঠিক কিনা বলেন? আমাদের জন্য উপকার হয়েছে না? অনেক উপকার। সম্মানিত হাজিরিন, যেই পাথরের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র কাবা ঘর নির্মাণ করেছিলেন,
সেই পাথরটির নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। আল্লাহ পাক বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক বলেন কাবা ঘরের নিকটে রয়েছে আরেক নিদর্শন মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমের এত দাম, এত মর্যাদা, কাবার চত্বরে যে সমস্ত হাজী সাহেবেরা হজ করতে যাবেন তাদের ওপরে আল্লাহ রব্বুল আলামিন তাদের ওপরে 1-2 রাকাত নামাজ আদায় করাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজী সাহেবরা হজ করতে যাবেন, কাবার চত্বরে 2 রাকাত নামাজ তাদের উপরে ওয়াজিব করেছেন এই মাকাম ইব্রাহিমের সম্মান মর্যাদার দিকে লক্ষ্য করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী তিনি কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণ যখন শেষ হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার কাছে বললেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন ইব্রাহিম এবং ইসমাইল একসাথে কাবা ঘরকে নির্মাণ করলেন, নির্মাণ শেষ হয়ে যাওয়ার পর ইব্রাহিম নবী বললেন আল্লাহ তাআলা তোমার নির্দেশ অনুযায়ী কাবা ঘর নির্মাণ করলাম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবার মেহেরবানি করে আমাদের এই নির্মাণকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাজ তো শেষ হয়ে গেছে, কাবা ঘর তো নির্মাণ করলাম, এবার তোমার দায়িত্ব তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করলেন। করার পরে বললে ইব্রাহিম তোমার দায়িত্ব এখনো শেষ হয় নাই, এখনো তোমার দায়িত্ব রয়েছে। দায়িত্বটা কি? ওয়াজিন ফিন নাস বিল হজ্জ, তুমি মানুষদেরকে আবার হজের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। খুব মজার কথা, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ওয়াজিন ফিন নাস বিল হজ্জ, হে ইব্রাহিম তুমি মানুষদেরকে হজের দাওয়াত দাও। সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা আপনি কোন জায়গায় হজের দাওয়াতের কথা বলতেছেন? আমি তো আমার ইব্রাহিমের আমার চতুর্পাশে যেই দিকে তাকায় সব দিকে দেখি জনমানবহীন অরণ্য প্রান্তর। সুবহানাল্লাহ। আল্লাহ এ তো মরুভূমি, যেদিকে তাকায় শুধু ধুধু এলাকা, মরুভূমির প্রান্তর। আল্লাহ এখানে কোনো মানুষ নাই, আমি কাকে হজের দাওয়াত দিব? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তুমি চিন্তা করো না, তোমার কাজ হলো দাওয়াত শুধুমাত্র ঘোষণা দেওয়া, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো গোটা পৃথিবীতে তোমার এই দাওয়াতটাকে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। তুমি শুধু দাওয়াতটা মুখ দিয়ে বলে দাও, সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। বলেন সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ করে, তাফসীরের কিতাবগুলো প্রমাণ করে, সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ালেন। আবার কোন কোন বর্ণনা এসেছে মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আমরা যেইভাবে আযান দেই ইব্রাহিম আলাইহিস সালাম সেইভাবে এই 2 আঙ্গুল কানের ভিতরে প্রবেশ করে একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পেছনে কয়েকবার তিনি দাওয়াত দিলেন আর বললেন হে লোক সকল, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই স্থানে কাবা ঘর নির্মাণ করেছেন আর তিনি হজের দাওয়াত দিতে বলেছেন। আমি আমার দায়িত্ব পালন করলাম, তোমরা আসো আসো এই ঘরের মালিকের ইবাদত বন্দি করার জন্য হজ করে যাও। সুবহানাল্লাহ। কোনো মানুষ নেই, ফাঁকা ময়দানে তিনি এই ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। কোনো মানুষ নেই, একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পেছনে, কানে এভাবে হাত চেপে ধরে তিনি হজের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ করে, তাফসীরের কিতাবগুলো প্রমাণ করে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম কোনো মানুষ নাই, তুমি যে হজের দাওয়াত দিলা, ইব্রাহিম শোনো, ইয়াতুকার জালাউ আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তোমার হজের দাওয়াতের এই যে দাওয়াতটা এত বেশি জায়গা আমি আল্লাহ পাক প্রচার করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ বিভিন্নভাবে হেঁটে হেঁটে এবং সওয়ারি হয়ে এই ঘরের নিকটে এসে হজ করতে আসবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম তুমি তো জানো না, তুমি শুধু দাওয়াত দিয়ে ছেড়ে দিয়েছো, কিন্তু তোমার দাওয়াতটা আমি পৃথিবীর আনাচে কানাচে, এমনকি যারা এখনো পর্যন্ত জন্মই হয় নাই এই সমস্ত মানুষদের, তাদের আত্মা পুরুষদের পৃষ্ঠদেশে এবং নারীদের গর্ভাশয়ের মধ্যে যে সমস্ত সন্তানেরা রয়েছে তাদের মধ্যেও, তাদের কর্ণকুহরেও এই দাওয়াতটাকে আমি আল্লাহ পাক পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য দেখেন ইব্রাহিম নবী কত আগে চলে গেছে, কত বছর হয়ে গেছে, কত যুগ পেরিয়ে গেছে, কিন্তু ইব্রাহিম নবীর দাওয়াতের কার্যক্রম এখনো বন্ধ হয় নাই, বরং কিয়ামত পর্যন্ত এই হজ করতে গোটা পৃথিবী থেকে হাজী সাহেবেরা মক্কা মদিনায় যায়। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে কাবার মর্যাদা। সম্মানিত হাজিরিন, এজন্য হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শুধু আমাদের উপরে নয় বরং পূর্বের নবী রসুলদের উপরেও আল্লাহ পাক হজ করাকে বাধ্যতামূলক করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তবে হজ প্রতি বছর ফরজ নয়, বরং সমর্থমান ধনী ব্যক্তির উপরে হজ জীবনে একবার ফরজ করা হয়েছে। কয়বার? জোরে বলেন। একবার ফরজ করা হয়েছে। কিন্তু আমরা তো কপাল পোড়া, আমাদের অনেকের টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু টাকার মায়ায়, সম্পদের মায়ায় হজটাও আমরা করি না। ঠিক কিনা বলেন? আপনাকে কিন্তু আল্লাহর কাঠগড়া দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। তোমাকে টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, কি করেছো? হজটাও করে আসতে পারলে না। ঠিক কিনা বলেন? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান মালাকা যাদা ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তির হজ করার সামর্থ্য রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, কিন্তু হজ করে নাই, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, আল্লাহ পাকের কোনো আসে যায় না। জোরে কর নাউযুবিল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ করে যাদের অর্থ সম্পদ থাকতে হজ করবে না, তাদের মৃত্যু ইহুদি এবং নাসারা অর্থাৎ খ্রিস্টানদের মতো হয়ে যায়। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে নবীজির হাদিসের প্রতি গুরুত্ব দিতে হবে। আমি কথাগুলো বানিয়ে বানিয়ে বলছি না, আজকে খুতবার মধ্যেও এই হাদিসটি দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, এর জন্য যাদের অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, নিয়াত করে ফেলেন। না জানি কখন মৃত্যু চলে আসে, মৃত্যু চলে আসার আগেই নিয়াত করে ফেলেন, যাতে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যে হজটা করে আসা যায়। ঠিক কিনা বলেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যারা হজ করার সামর্থ্য ছিল কিন্তু হজ করে নাই, মৃত্যুর সময় তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, বলবে, ফাকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, আমার তো এখন মৃত্যুর সময় চলে এসেছে, মাবুদ আর একটা বার সময় দাও, আর একটু কিছুক্ষণ সময় দাও, আবার পুনরায় দুনিয়াতে ফিরে যেয়ে আমি আবার হজটা করে আসি, মানুষের সাথে একটু ভালো মানুষের সাথে মিশি, দান সদকাগুলো করে আসি। আচ্ছা বলেন তো, কোনো মানুষ যদি মৃত্যুর সময় এই ফরিয়াদ করে, এই প্রার্থনা করে, তাকে কি আজরাইল ছেড়ে দিবে? জোরে বলেন, ছেড়ে দিবে? দিবে না। এজন্য আল্লাহ পাক সরাসরি কোরআনের মধ্যে বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দারে, তোমার যে আমি সম্পদ দিয়েছিলাম, অর্থ সম্পদ দিয়েছিলাম, তুমি তোমার মৃত্যুর পূর্বেই সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করো, হজ করো, যাকাত দাও, তাহলে তোমার মৃত্যুর সময় আর কোনো চিন্তাই থাকবে না। সুবহানাল্লাহ। সুতরাং যাদের উপরে হজ ফরজ, আমরা কি হজের নিয়াত করতে পারি না? আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হজ মানুষকে দেখানোর জন্য নয়, বরং কার জন্য? জোরে বলেন, আল্লাহ পাকের জন্য। তবে যেই ব্যক্তিটি হজ করে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ।
হাদিসে পাকের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু আফদুল্লাহ, হজ এবং উমরা আদায়কারী আল্লাহ পাকের মেহমান। সুবহানাল্লাহ। কার মেহমান? জোরে বলেন। আমার বাড়িতে যদি কোনো কুটুম আসে, কোনো আত্মীয় স্বজন, আমার কোনো বন্ধু বান্ধব যদি বেড়াতে আসে, তাহলে সেই ব্যক্তিটা আপাতত আজকের দিনের জন্য আমার বাড়ির মেহমান। ঠিক কিনা বলেন? আপনার বাড়িতে যদি যায় তাহলে আপনার বাড়ির মেহমান হয়। ঠিক না বলেন? এখন মেহমানকে আপনি আদর যত্ন করবেন না? মেহমান যেভাবে খুশি হয় সেই কাজটা তো আপনি করেন। ঠিক কিনা বলেন? তো নবীজি বলেছেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু আফদুল্লাহ, যারা হজ এবং উমরা আদায় করে তারা দুনিয়ার কোনো মানুষের মেহমান না, বরং তারা সরাসরি আল্লাহ পাকের মেহমান। সুবহানাল্লাহ। তারা আল্লাহ পাকের কাছে যা চাইবে আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ পাকের কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ পাকের কাছে তারা যদি ইস্তেগফার করেন, গুনাহ মাফ চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের দোয়াগুলো, ইস্তেগফারগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে এসেছে, যখন কোন হাজী সাহেবের সাথে দেখা হয় তখন তাকে সালাম দিয়ে মুসাফা করে তার কাছে বলবে, আমি তো গুনাহগার, আল্লাহর কাছে আমার জন্য একটু মাপ চাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য হাজী সাহেবদের সম্মান আমাদের দিকে দিতে শিখতে হবে। কারণ হাজী সাহেবদের সম্মান কোনো মানুষ দেয় নাই, সরাসরি ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। এবং তাদের মর্যাদা এত বেশি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদহু উম্মুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজ আদায় করেন এবং হজ আদায় করতে যে কোনো ধরনের অশ্লীল বেহাপনা কাজ না করে, তারা যারা সরাসরি মায়ের পেট থেকে বাইর হলে যেমন নিষ্পাপ হয়ে যায়, একটি হজের মাধ্যমে তার জীবনের গুনাহগুলো সেইভাবে ঝরে যায়, ব্যক্তির নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য হাজী সাহেবদেরও সম্মান করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা যারা যুবক শ্রেণীর বা সাধারণ যারা রয়েছি, অনেক সময় আমার হাজী সাহেবদের দেখে মূল্যায়ন করতে চায় না। আমাদেরকে মূল্যায়ন করতে শিখতে হবে, কারণ এটা আমাদের বুঝতে হবে, হৃদয়ের মধ্যে জায়গা দিতে হবে। হাজী সাহেবদের সম্মান মর্যাদা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে মৃত্যুর আগে জীবনে একবার হলেও মক্কা মদিনা যে তাওয়াফ করার, নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।